তো এ হচ্ছে আমার ছেলের ঈদের পোশাক। তো এখানে আছে রুমাল, এই যে সেন্টু গেঞ্জি, এই যে আমার ছেলের শার্ট, এই যে এখানে আছে একটা প্যান্ট, এই হচ্ছে জুতা। তো আসলে দুঃখের বিষয় কি বলবো আপনাদের সাথে, আজকে যে ঈদের দিন আমি কাল সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার ছেলে মানে এমনভাবে গলার ব্যথায় কান্না করছে, তো সারা রাত ঘুমাইতে দেয় না আমার ছেলেটা। গলার ব্যথা, পুরা গলা ফুল্লা গেছে। আমার ঘরে 2টা ফ্রিজ, আপনারা দেখেন, ডিপ ফ্রিজের গ্লাসটা আলগি দিয়ে দিয়ে এক গ্লাস পানি রাইখা দেয়, লুকাইয়া রাইখা দিলে পরে খেলাধুলা কইরা আইসা পানিটা খায়। তো যাই হোক, কালকে রাত থেকে এমন গলা ব্যথা, সারা রাত খালি মা বাঁচবো না, আমার খারাপ লাগে, এটা সেটা এমন কথা বলতাছে। আর আমি তো মা, এই কথা শুনলে আমার কেমন লাগে। আমি পুরো রাত আমার ছেলের নিয়ে বসে রয়েছি, আর ছেলের গলায় গলায় মাফলার পেঁচাই দিছি। তারপরে হচ্ছে 1 বোতল পানি গরম কইরা গলার সাথে দিয়ে রাখছি। তারপর হচ্ছে পানি লবণ দিয়ে গরম কইরা তারপর আবার গড়গড়া করাইছি। তো অনেক কিছুই করার পর এখনো আমার ছেলে ঘুম থেকে ওঠে নাই। আসলে ঈদের দিনটা আজকে আমার কাছে খুবই খারাপ লাগতেছে, যে এমন একটা ঈদের দিন আমার ছেলেটা জামা কাপড় পরবো, ঘোরাফেরা করব। এই যে আমার ছেলের হাতে এখন এই মেহেদি পরাই দেবো। আর এই মেহেদির একটা ইতিহাস আছে, আপনাদের সাথে আমি বলি, কারণ আপনাদের সাথে না বললে আবার আমার হজম হয় না কথা। তো এই মেহেদি আমার শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ির না দেখায় নিয়ে আসছি। আমার শ্বশুরবাড়িতে ছিল এই মেহেদিগুলা, 4টা ছিল। তো 4টা, আমি এই 2টা আমি নিয়ে আইছি, আর 2টা আমার মেয়েরে দিয়ে দিছি। আমার ননদ জানে, আমার ননদের নিয়ে ওই আমি চুরি করছি এই 2টা মেহেদি, 4টা মেহেদি। তো এই 4টা মেহেদি চুরি করছি আমার ননদের নিয়ে আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি জানে না। আমার শাশুড়ি যে কোনো জিনিস এইখানে সেখানে রাখে, খুব যত্নের সাথে রাখে, কিন্তু জিনিসটা আর বের করে দিতে পারে না। তো আমি দেখছি এই 4টা মেহেদি রাখার সময় আমি নিজে বলছি যে মা এখানে রাখেন। তো আমার ধান্দা ছিল যে আমি নিয়ে আসবো, কিন্তু 2বার আইলাম গেলাম, মা একবারও বলছে না। তাইলে আমি বুঝতে পারছি যে বুইল্লা গেছে। তখন আমার ননদ ছিল, আমার ননদের বলতাছি এখানে 4টা মেহেদি আছে। আমার ননদ আবার মেহেদি সাজুগুজু এগুলা করে না। তো আমি নিয়ে আসছি 4টা মেহেদি, এগুলা হচ্ছে চুরির মেহেদি। এই আর কি, চুরি বলতে না বলে নিয়ে আসছি। আমার শাশুড়ি এখনো জানে না, কারণ আমার শাশুড়ি এক জিনিস রাখলে আর বলতেই পারে না যে রাখছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের এই ভিডিওটা আমি খুব সকালে দেওয়ার দরকার ছিল, তো আমি সকালবেলা দিতে পারি না। আমার ছেলেটা অসুস্থ, জ্বর, গলা ব্যথা। তো ছেলে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, ছেলের রেডি করাইতেও দেরি হয়েছে, আমি নিজেও রেডি হইতে দেরি হয়েছে। তো আমার রান্না বান্না তেমন বেশি ছিল না। তো ভালো থাকার মধ্যে একটু খারাপও আছি, মানে ঈদের দিন বেশি রমরমা জমজমা আনন্দ থাকতো। তো কিছু মানুষ কাছ থেকে অনেক দূরে হারিয়ে ফেলছি, আবার কিছু মানুষ কাছ থেকে একটু দূরে আছে। তো সকালবেলা শ্বশুর শাশুড়িও ফোন দিছে। আসলে কি বলবো, তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েরে ফোন দিছি, তারপর হচ্ছে বোনেরে ফোন দিছি। তো বোনদের সাথে কথা হয়েছে, মেয়ের সাথে কথা হয়েছে। তো এখনো পর্যন্ত হাজবেন্ডের সাথে কথা হয় নাই, জানি না। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সকালবেলা এই ভিডিওটা দেওয়ার আমার প্ল্যানিং ছিল। অসুস্থতার কারণে ছেলের রেডি করাইতে দেরি হয়, বা আমিও নিজে রেডি হইতে দেরি হয়, রান্না করতে দেরি হয়েছে। তো ভিডিওটাও আজকে আমার পাবলিক করতে দেরি হয়ে গেল, আপনাদের মাঝে এখন দিলাম। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেমন হয়েছে। আজকে তো ঈদের দিন, বেশি লং ভিডিও করব না, শর্ট ভিডিওই করব। আর বিশেষ করে ঈদের দিন সবাই চায় একটু আনন্দ ফুর্তিতে থাকতে, মানে সবকিছু মিলমিশ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
আর সবাই মিলেমিশে থাকা খাওয়া এটা কিন্তু অনেক আনন্দের বিষয়। তো আছি যেমন আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মা ছেলে, ছেলেটার শরীরটা বেশি একটা ভালো না, তারপরও মাশাল্লাহ গোসল মোসল করাইছি, গরম পানি কইরা ছেলেরা গোসল করাইছি, গোসল করাই রেডি করাইছি, তারপরে একটু সেমাই খাওয়াইছি। তারপর হচ্ছে ছেলেরে শার্ট প্যান্ট পরাইলাম। তো এখন একটু খেলাধুলা করতেছে। তো ক্যামেরার সামনে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে কি খাওয়া দাওয়া করলাম, বেশি কোনো কিছু রান্না করি নাই। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি, সেমাই রান্না করছি, আর পোলাও ভাত রান্না করছি, সাদা ভাত। তো এগুলোই রান্না করছি, তেমন বেশি কোনো কিছু, সালাদ করছি, তেমন নুডলস বানাইছি। আর বেশি কোনো কিছু রান্না করি নাই, কারণ আমার মেয়ে কালকের পর দিন আসতে পারে এবং কি কালকেও আসতে পারে। তো এই জন্য তেমন বেশি কোনো কিছু রান্না করি নাই। তো আপনাদের মাঝে মোটামুটি পরিবেশ নিয়ে আসছি ভালোই। আর এই থ্রি পিসটা আপনারা আমার ওয়ার্ডরোবে মনে হয় আরো আগেও দেখছেন। আরো আগে বলতে আমি হচ্ছে গ্রামে যাওয়ার আগে 5টা থ্রি পিস বানানো হয়েছে। তো 2টা তো গ্রামে নিয়ে পড়ছি, আর এটা নেই নাই, পরি নাই। এটা ভাবছি ঈদের দিন পরবো, তো এই জন্য এটা আমি ওয়ার্ডরোব যে গুছাইছিলাম ওই দিনকে ভিডিওর মধ্যে ওয়ার্ডরোবের ডয়ার যখন টান দিছি তখন আপনাদের ক্যামেরার সামনে আমি দেখলাম পরবর্তীতে যে আমার ভিডিওটার মধ্যে আপনাদের এই থ্রি পিসটা দেখাই ফেলছি। তো যাই হোক, সমস্যা নেই। কি জানি দরজায় নক করছে, দেখি কে। তো এই জন্য বলতাছি এই থ্রি পিসটা আপনারা আরো আগে দেখছেন, সমস্যা নাই, দেখলে কি থ্রি পিস পরা যায় না, অবশ্যই পরা যায়। তো আজকে হচ্ছে চাইছিলাম সকালবেলা ভিডিওটা দেওয়ার জন্য, তো সকালবেলা আমার ভিডিও দেওয়া হয় নাই। আর এই থ্রি পিসটার সাথে আমি দেখি আমার এই গলার সেটটা মিলছে, এই জন্য হচ্ছে আজকে এই সম্পূর্ণ, আজকে পরিপূর্ণ এই সেটটা পরলাম, আমার থ্রি পিসের সাথে মিলছে এই জন্য। তো যাই হোক, এই যে চুড়িগুলোও কিন্তু মিলে গেছে। এই যে দেখেন আমার ছেলের হাতে মেহেদি পড়ছে, ওইদিকে ফিরে তব্বু। আর দেখেন আমি একটু মেকআপ করছি, আর আমার ছেলের শার্টের কি করছে মেকআপ করে। ওদিকে হাঁটো। দেখছেন নে, জিলাপি খাইব, জিলাপি খাইব, একটা জিলাপি খাইছে এই যে। তো এখন নাকি আবার পানি দাবি যে বিস্কিট খাইব। তো দিলাম আবার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে। এই যে আনন্দের বিষয় আমার রুমে। আজকে ঈদের দিনে কি রান্না করছি, গরুর মাংস, এখানে আছে পোলাও, এখানে আছে সেমাই। তো আসলে আজকে আমি বেশি কোনো কিছু রান্না করি নাই। কেন খাও আব্বু খাও, সুন্দর করে বসো, তুমি সুন্দর করে বসো। তো ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আমার ছেলেরাও দেখছেন, আমাদের খাওয়া দাওয়া দেখছেন, আমরা মা ছেলে কেমন আছি সেটাও দেখছেন। আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে ভালো আছি, কিন্তু ছেলেটার শরীরটা একটু অসুস্থ। তারপরেও যেহেতু আমার ছেলে শার্ট প্যান্ট ঈদের দিন পরছে এবং কি একটু সাজিয়ে গুজিয়ে দিতে পারছি, নিজেও একটু সাজাগুজি করছি, তো ভালো আছি আমরা। সবাইকে তো বলে দিলাম ঈদ মুবারক। যেহেতু আমি ইউটিউবিং করি, আপনাদের মাঝে প্রতিদিন থাকতে হবে, সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার দর্শকরা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।